রাজধানীর হাটগুলোতে চলছে কোরবানি পশু বেচাকেনা। আরো জানাতে গাবতলী থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন ইমতিয়াজ মাহমুদ এবং ঢাকার বাইরে বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কাউসার হোসেন রানা। শুরুতেই ইমতিয়াজের কাছে যাব। ইমতিয়াজ, কেমন দেখছেন পশু বেচাকেনা? হাট কেমন জমেছে? পশুর হাটের অবস্থা কিন্তু এখন কিছুটা জমতে শুরু করেছে এবং আজকে আর কালকে এই দুইটা দিনই কিন্তু বাকি আছে। এবং আমার সামনে এখন দেখতে পাচ্ছেন যে পেছনেই হাসিল ঘরের সকাল থেকে এই অবস্থা এতটা ভিড় ছিল না, কারণ সকাল থেকেই মুষলধারে কিছুটা বৃষ্টি ছিল। এখনও আকাশ মেঘলা। ক্রেতা বিক্রেতারা যারা রয়েছে তারা কিছুটা শঙ্কায় আছে, তারপরও এই হাটে কিন্তু গাবতলী যেই পশুর হাট রয়েছে সেখানে কিন্তু বলা যায় এখন উপচে পড়া ভিড়ের মতোই অবস্থা। একই সাথে গাবতলীর হাটের সামনে যে প্রধান সড়ক, সেই সড়কে কিন্তু পিকআপের একেবারে সিরিয়াল বা লাইন দেখা যাচ্ছে, কারণ ঢাকার যে বাইরে যে হাটগুলো যেগুলো শেষ করেছে সেই হাট থেকে শেষকৃত যে গরুগুলো রয়েছে তারা কিন্তু একে একে গাবতলী হাটের নতুন করে যুক্ত হতে শুরু করেছে। তাছাড়া এর আগে আমরা হাটের ভেতরে ছিলাম, হাটের যেই যারা বিক্রেতা রয়েছে, যা ব্যাপারীরা রয়েছে তারা বলছে যে এখন পর্যন্ত বৃষ্টির কারণে ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। ক্রেতা সকাল থেকে কিছুটা কম ছিল, সেটি সময় যত গড়াচ্ছে সকাল থেকে দুপুর সন্ধ্যা নাগাদ রাত গভীর হবে ক্রেতার সংখ্যা সেটি কিন্তু আরও বাড়বে। এবং এখানে যারা ক্রেতারা রয়েছে তারা একটি জিনিস বলছে যে এখনও বাড়তি দাম রয়েছে, তারপরও তারা হচ্ছে হাটের পশু কিনতেই হবে, কোরবানি দিতেই হবে। এর আগে প্রতিমন্ত্রী এসেছিল, পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী, তিনি বলেছে হাটে যে চাঁদাবাজি এরকম কোনো জিনিস তারা পাননি, নিরাপত্তার সর্বোচ্চ চেষ্টা এবং বর্জন নিরসনে তারা কিন্তু কাজ করে যাচ্ছে। ধন্যবাদ ইমতিয়াজ আপনাকে। আমরা রানার কাছে যাব। রানা, বরিশালে বৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, পশুর হাটগুলোর কি অবস্থা জানাবেন সবশেষ পরিস্থিতি? নিশি, বরিশালে শুধু বৃষ্টি না, ঝোড়ো হাওয়া এবং সাথে মুষলধারায় বৃষ্টি হয়েছে এবং যার ফলে বরিশালের যে পশুর হাট আজকে যে জমে ওঠার কথা ঠিক সেখানে যেন বৃষ্টিটা একটা বাগড়ায় দিয়ে বসলো। আমরা এই মুহূর্তে রয়েছি বরিশালের কাউনিয়া টেক্সটাইল মিল সংলগ্ন যে গরুর পশুর হাট, সেই পশুর হাটের সামনে। এবং এখানে সকাল থেকে যে পশু জোগাড় করা হয়েছিল তার থেকে কিন্তু হঠাৎ করেই সেই পশুর বলা যায় যে ভাটা পড়েছে, কারণ এত বৃষ্টি হয়েছে প্রায় ঘন্টা ব্যাপী সময় ধরে। এখান থেকে অনেক পশু, এখান থেকে যারা পশু ব্যবসায়ী তারা নিয়ে যেতে বাধ্য হয়েছেন এবং আমরা এসে দেখেছি ক্রেতারও যে খরা, সেই খরা অবস্থা বিরাজ করছে। আমরা একটু ক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করি, কারণ যে বৃষ্টি হয়েছে তাতে ক্রেতার সংকট বেশ হয়েছে। তারা পশু কিনেছেন কিনা বা কোনো হাটে গিয়েছেন কিনা, কেমন দেখছেন তাদের কাছে একটু জানার চেষ্টা করি। সকাল থেকে কতগুলো পশুর হাটে গিয়েছেন বা পশুর দাম কেমন দেখছেন এবং পরিস্থিতি কেমন দেখছেন? ইনশাল্লাহ পশুর হাট মোটামুটি ভালোভাবেই জমে উঠেছে। সেখানে এই বৃষ্টিটা একটু ক্রেতাদের জন্য একটু ভোগান্তি হয়েছে। আশা করা যায় যে 4টার পর থেকে বা আসলে মানুষ কেনাকাটা হবে ইনশাল্লাহ। আমিও কেনার জন্য আসছি, কিনবো, টেক্সটাইল হাটে আসছি, দেখা যাক। ধন্যবাদ আপনাকে। তারা চেষ্টা করছেন যে বিকেলের মধ্যে হয়তো কিনতে, তবে পশুর দাম নিয়ে এখন পর্যন্ত খুব একটা আমরা হতাশা শুনিনি। বলছেন যে নাগালের মধ্যে না থাকলেও দরদাম করে হয়তো তারা কিনে ফেলতে পারবেন। এই ছিল বরিশালের পরিস্থিতি। নিশি, রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন কোরবানির পশু বেচাকেনার খবর জানাতে রাজধানী ঢাকা এবং বরিশাল থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন।